তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করব কনজারিং লাস্ট রাইটস মুভি নিয়ে। মুভিটা আমি কালকে দেখছি, দেখার পর সময় পেনে রিভিউ করার। তো আমি এখন রিভিউ করে দেবো তোমাদেরকে যে মুভিটা কেমন হচ্ছে, মুভিটা দেখা যাবে না নাই। তো এটা একটা হরর মুভি। তোমার এই মুভির আরো বহুতগুলা পার্ট এর আগে আইছিল। যারা যারা মানে দেখছে তাদের জন্য এই মুভিটা দেখা খুব সহজ হবো। আর যারা যারা দেখে নাই তারা এই মুভিটা দেখতে অল্প প্রবলেম হতে পারে, বুঝতে কম পারে। তো এটা 2 ঘন্টা 15 মিনিটের মুভির ভিতরে যেভাবে মানে যেগুলো দেখার এগুলো মানে একটা অসাধারণ মুভি বানায় দিছে। তো আমি যদি এই মুভিটা এক কথায় যদি কম এই রিভিউ করি, একটা অসাধারণ মুভি বানাইছে। তো এই মুভির কাহিনীটার কথা বলবো তোমাদেরকে। তো তার আগে বলে দিই, এই কনজারিং রাইটসের এটা কিন্তু লাস্ট মুভি হতে চলেছে। তোমার হলো এই মুভি কাহিনীটাতে কিন্তু আবারও সেখানেই দেখাচ্ছে যে যেখানে আবারও অ্যাডো লরেন্সের মানে যেগুলো রহস্যময় কাহিনীগুলো আছে, ভয়ঙ্কর দৃশ্যগুলো আছে, সেগুলাই কিন্তু তুলে ধরা হয়েছে এই মুভিটাতে। আবার মুভির কাহিনীটা হলো একটা ফ্ল্যাটের ভিতরে ডেইলি একটা না একটা মার্ডার হয়ে থাকে। মানে রহস্যময় মানে দৃশ্যগুলা দেখায়, মানুষে ভয় পায়। তো সবাই জানে এই বিল্ডিং এ কিছু না কিছু একটা আছে। তো সেখানে এই দুজন ব্যক্তি মানে মানে তাদের ফ্যামিলির সাথে থাকতে যায়। তো সেখানে তারাও ডেইলি প্রবলেম ফেস করে এই বিল্ডিং এ, যেগুলো যেগুলো ঘটনা হয় রাত্রে। তো সেগুলা জানা সত্ত্বেও তারা কিভাবে এই ঘরের ভিতরে থাকে, আহ, সেগুলা মানে দৃশ্য দেখে ভূতের। মানে এই বিল্ডিং এ কিন্তু 3 ধরনের ভূত আছে, 3টে। তো ডেইলি তাদের প্রবলেম হয়, তাও কিন্তু তারা এই ঘরে থাকে, ঘর ছাড়ে না। তো ধীরে ধীরে তারা এই রহস্যগুলা দিশা পায় যে এই ঘরের ভিতরে আগে যেগুলা অভিশাপ আসলো তার থেকে ভয়ঙ্কর অভিশাপ এই ঘরের ভিতরে আছে। তো এগুলা জানা সত্ত্বেও তারা ওই ঘরের ভিতরে কিভাবে থাকে আর কিভাবে লাস্টে এগুলোর সাথে ফেস করে মানে মানে একটা ভূতের সাথে লড়াই করে যেতে, সেটাও কিন্তু তোমরা মুভি দেখে বুঝতে পারবা। তো সবকিছু বলা যাবে না এখানে। তো তোমরা যদি হরর মুভি দেখা পছন্দ করো বা হরর লাভার আছে যারা, তারা এই মুভিটা দেখতে যাও, তাদের জন্য এটা খুব একটা ভালো মুভি। তোমরা কিন্তু ওরকম একটা ভাবো না যে এই মুভিটা দেখে মানে ভয় পেয়ে যাবে, সেরকম কিছুই কিন্তু নাই এই মুভিতে। আমি যা দেখলাম, আমার লাইফে যত ভূতের মুভি দেখছি, এই তুম্বাট মুভিটা দেখে আমার ভয় লাগছিল অল্প। তো সেই মুভিটা কিন্তু দুর্দান্ত মুভি ছিল। তো এই মুভিটা সেরকম কিছু না। একটা মুভিটা যে আছে না, মুভিটা প্রথম হাফে অল্প ভালো লাগছে, কিন্তু সেকেন্ড হাফে ওরকম কিছু একটা ভালো লাগে নাই। ভাবছিলাম লাস্ট ফিনিশিং কিন্তু উপরে হবো, লাস্ট ফিনিশিং ওরকম খাস হয় নাই গে। তো এই মুভিটা একটা মানে ওয়ান টাইম ইউজ মুভি, দেখা যায় 2 ঘন্টা 15 মিনিটের মুভি, কোনো একটা ব্যাপার না, দেখা যায়। আর মুভি যদি ভয়ের দৃশ্যগুলা দেখি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই ভালো আছে। যেগুলা মানে ডার্ক ডার্ক সিন গুলা আছে, কালো রাতের সিন গুলা, সেগুলা ভালোভাবে মানে ভিজুয়াল গুলা দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় বঢ়িয়া লাগছে, ভূতের হরর। আর যেগুলা ডার্ক ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলা খুব ভালোভাবে, বাকি সব কিছু এই মুভিতে ভালোই আছে, খারাপ নাই, মুভিটা দেখা চলে। তো এই মুভিটা যদি তোমরা দেখতে চাও, সিনেমা ঘরে যাই দেখতে পারো। নাহলে কিছুদিন দেরি করো, ফ্ল্যাট ওটিটিতে আসবে তখন, তখন দেখে নিও। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।